যে দেশ আইনের সামনে সমতার দাবি করে আজ সেখানে বিচার একরকম নয়। কেউ ফুলের মালা পায় আর কেউ বছরের পর বছর লোহার শিকলে বন্দী থাকে বিনা বিচারে। ওমর খালেদ ও শরজিল ইমাম, ছাত্রনেতা, প্রতিবাদের কণ্ঠ, ২০২০ সালে গ্রেফতার, ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অভিযুক্ত। ৫ বছর পেরিয়ে গেছে, কোনো বিচার হয়নি, কোনো রায় নেই, কোনো মুক্তি নেই। দিল্লি দাঙ্গা মামলার একই কেসে অনেকে জেল থেকে বেরিয়ে এসেছেন। ফিরেছে হাসি, ফিরেছে স্বস্তির কান্না, কিন্তু সেই সঙ্গে খুলে গেছে আরেকটি ক্ষত। কেন কিছু নামই শুধু আটকে রইল? আদালত বলে অপেক্ষা করো, সাক্ষীর জন্য অপেক্ষা, আরও ১ বছরের জন্য অপেক্ষা। বর্ষিয়ান আইনজীবীরাও বলছেন এখানে কোনো প্রমাণ নেই, আছে শুধু বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ। অধিকার পিছিয়ে দেওয়া হচ্ছে, স্বাধীনতা স্থগিত। দোষী সাব্যস্ত ধর্ষক, খুনি, মব লিঞ্চিংয়ের অভিযুক্ত, সন্ত্রাস মামলার অভিযুক্ত, তাদের জন্য আছে পেরোল, জামিন, মেডিকেল ছুটি, বিয়ের অনুমতি। কেউ কেউ দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও ১০০০ দিনের বেশি সময় মুক্ত ছিল। এমনকি সংসদেও প্রশ্ন উঠেছে, কেন হিন্দু নামধারী অপরাধীরা নৃশংসতার পরেও ছাড় পায়, আর মুসলিম নামধারী প্রতিবাদকারীরা প্রক্রিয়ার কবরেই জীবন্ত সমাধিস্থ হয়? প্রতিটি মুক্তিতে সমাজ স্বস্তি পায়, কিন্তু বিচার বাছাই করা হতে পারে না। আইনের যদি বিবেক থাকে তবে প্রমাণ ছাড়া ওমর খালিদ ও শরজিল ইমামকে শাস্তি দেওয়া চলতে পারে না। সমান বিচার কোনো দয়া নয়, এটি সংবিধানের প্রতিশ্রুতি।